हरे कृष्ण। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेव श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं मह्यं ददाति स्वपदान्तिकम्। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते राधारमण दास वैराग्यबाबाजी महाराज इति नामिने। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते गौरचन्द्र दास इति नामिने। पंचदत्तात्मकं कृष्णं भक्तरूपस्वरूपको भक्तावतारं भक्तैक्यं नमामि भक्तशक्तिकम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतां देवी प्रणमामि हरिप्रिये। जयतां सुरतौ पुङ्गुरु मम मन्दमतरगतिं सर्वस्वपदाम्बुजो राधामदनमोहनौ दिव्यवृन्दारण्यकल्पद्रुमाद श्रीमद्रत्नाकर सिंहासनस्थौ श्री श्री राधा शिलगोविन्ददेवौ पृष्ठालिमि सेव्यमानौ स्मरामि। श्रीमान् रासरसरं विवंशिवर्तरस्थित कर्षं शनैर्वेणुर्गोपी गोपीनाथ श्रीयस्तु वृन्दाय तुलसीदेव्यै प्रियाय केशवैश्च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवैत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर
ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। শুধু ভক্তমণ্ডলী, আজি শ্রীমদ্ ভাগবতর দশম স্কন্ধর সপ্তম অধ্যায় শ্রীকৃষ্ণর বাল্যলীলা। শ্রীকৃষ্ণর বাল্যলীলা এহান পাঠ করিয়া শুনুইত ভক্তমণ্ডলী। জয় শ্রী শ্রী রাধা গিরিধারী কি জয়, জয় শ্রী শ্রী নিতাই গৌর পঞ্চতত্ত্ব কি জয়, শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়। হাবির চরণে সাজারাং হমাকাত করিয়া ভক্তমণ্ডলী আজিকার পাঠান অকরৌড়ি, কত ভুল ত্রুটি থাইতই ভক্তমণ্ডলী, ভুলও তাও শুদ্ধ করিয়া গ্রহণ করে দিবাং ভক্তমণ্ডলী। সপ্তম অধ্যায় শ্রীকৃষ্ণের বাল্যলীলা। শ্রীকৃষ্ণর বাল্যলীলা। শুকদেব কন শুনো রাজা পরীক্ষিত, হরির শৈশব লীলা অতি সুললিত। শুকদেবে মাতে তাই, হে মহারাজ পরীক্ষিত, হরির শৈশব লীলা অতি সুললিত। এ ভগবান শ্রীকৃষ্ণর শৈশব লীলাহান হুক্কাঙ্কালর শৈশব লীলাহান জবর
সুললিত জবর নুঙেই জবর হবা। গর্গ নামে মহারিষি অতি সুপণ্ডিত, তিনিই জগৎ মাঝে আদি জ্যোতির্বিদ। গর্গ গর্গ নাঙে মহারিষি আগো এগো ডাঙর পণ্ডিত গো, অতি সুপণ্ডিত, নিয়াম ডাঙর অতি সুপণ্ডিত হব্বা পণ্ডিত গো, তিনিই জগৎ মাঝে আদি জ্যোতির্বিদ। এ গর্গমুনি এগো ওইলতায় এ জগতে হার মাঝে হাব্বির আগের জ্যোতির্বিদ গো, এগো হাবির আগর জ্যোতির্বিদ গো। জ্যোতিষশাস্ত্র হাব্বির আগে এগো জ্ঞান পাশে গো, জ্যোতিষশাস্ত্র হাবির আগে হার পাশে গো আল্লাহ ওইলতায় হাবির আগর জ্যোতির্বিদ গো, তিনিই জগৎ মাঝে আদি জ্যোতির্বিদ। তপু বলে জ্যোতির্বিদ্যা করিয়া নিশ্চয়, ভূত ভবিষ্যৎ জ্ঞান তাহে উপজয়। তো তপল তপস্যাল তা জ্যোতির্বিদ্যা হান আয়ত্ত করেছে, তা ভূত ভবিষ্যৎ এ তাহাবি তা মাতে পারে গো। একদা তাহারে ডাকি বসুদেব ধীর, কহিল নিভৃতে শুনো বচন সুধীর। কোন সময় আনাত বসুদেবে এ গর্গমুনিয়ে করে ডাহিয়া নিভৃতে কহিল নিভৃতে শুনো বচন সুধীর। গোপনে তারে হে সুধীর মোর গোপন কথা আন হুন, মোর গোপন কথা আন, মোর একেবারে গোপনে মাত্র আন, কোনো আগই হার না পারি। ভক্তমণ্ডলী বসুদেবে কংসর কারাগারে আছে বসুদেবে এ গর্গমুনিরে মানে কংসর অধীনে আছে গো এ বসুদেব তা হবাগাতে হয়তো কংসর কারাগারেতে নিয়েছিল, কৃষ্ণ জন্মনার আগে তা মুক্তি পাছিল করে আসিল। হ্যাঁ, বসুদেবে গর্গমুনিয়ে করে ডাহিয়া গোপনভাবে গোপন কথা হান মাতের তা হাতে গোপন অতি গোপন কথা হান, ই কোনো গরু না বাগেইস এর গোপন কথা হান তোরে মাতৌরিতা হুন বলিয়াতে এ বসুদেবে গর্গমুনিরে মাতের তা। কংস বইয়ে দুই শিশু রাখি নন্দালয়, নাম দীক্ষা উভয়ের কর মহাশয়। কংসর ডরে মি মোর সৌদিয়োগী নন্দালয়ে থসু, হান্তে উতার নাম দেনা বড় দীক্ষা দেনা, এরে দিও কামতি করে দে হে মহাশয়। হে মুনি দেব তি মোর সৌদুগ নন্দরাজার গড়ে থসু, এ সৌদিয়োগীর নামকরণ বারো দীক্ষা আনার ব্যবস্থা হান করে দে। হেন কৃপা করো কেহ একথা না জানে, নচেত দুরাত্মা কংস বধিবে প্রাণে। একথা হান এমনভাবে এ কামে হান করতে কোনো আগই হার না পানি, এমনভাবে তে কামে হান লই করতে কোনো আগই হার না পানি, নাইলে এর দুরাত্মা কংস গই একেবারে জানে মারে বলতই। ভক্তমণ্ডলী এর সাথে বসুদেবে গর্গমুনিরে ডাহিয়া মাতের তা। সহজে বিদ্যান ঋষি অন্তর্যামী হন, ভাবিলেন পুত্র নহে দেবনারায়ণ। মাতে এ জ্ঞানী ঋষি গই গর্গমুনি অন্তর্যামী গো, এ গর্গমুনি মাতে হার পাইল ঔষৌ গো, ওতে নারায়ণ জরমসে গো হার পাইল। ভাবিলেন পুত্র নহে দেবনারায়ণ, হার পাইল তা চিন্তা করলো এগোতে স্বয়ং ভগবান আয়া জরমসে গো। ভক্তমণ্ডলী গর্গমুনি হারবা পেল। বসুদেবে আশ্বাসিয়া গর্গ মহাজন, চলেন সপ্রেম মনে নন্দের ভবন। তো বসুদেবরে তা আশ্বাস দিয়া ঠিক আছে তুই চিন্তা না করি বলিয়া সাথে আমি যাউরি গা বলিয়া তা নন্দরাজার গড়ে গিয়া ফৌল গা। ভক্তমণ্ডলী প্রেমে গোদগোদয়া, হ্যাঁ প্রেমে কৃষ্ণ প্রেমে বিভুরইয়া নন্দরাজার গড়ে ফৌল গা। গর্গমণি স্বয়ং ভগবানরে নামকরণ করতই গো, দীক্ষা দিতই গো। তা খাল করতে তার তা কৃষ্ণ প্রেম হান
অন্তরেগত কৃষ্ণপ্রেমে তা বিভুর হইয়া কৃষ্ণপ্রেমান তার অন্তর্গত জাগির আইতে স্বয়ং ভগবানরে নামকরণ করানি 12 দীক্ষা দেনা জাউরি গাতা বলে সাথে আনন্দ হারল বসুদেবর ইয়াথাং পেইল হানতে অনুরোধ করে করে মাতল হাতে এসাদে সুযোগে হান পেয়াতে গর্গমণি কতিতে হারো বসে বলে লগে লগে গিয়া হারু হারু ইয়া মানে প্রেমে গত গত ইয়া নন্দরাজার করে ফইল গা চলেন সপ্রেম মনে নন্দের ভবন। আচ্ছা কতক্ষণে উত্তরিল নন্দের আলোয় দেখিয়া প্রথমে তারে নন্দ মহাশয় তে কত সময় পড়ে গিয়া নন্দরাজার করে ফইল গা তারে দেখিয়া নন্দ মহারাজে পাদ্য ঐর্ঘ্য দিয়া তারে করিয়া পূজন জিজ্ঞাসা করেন তারে মধুর বচন তারে পাদ্য ঐর্ঘ্য গীতাকীতি দিয়া পূজা করিয়া মধুর বচনে আঙ্করের তা সেবা করি কহে নন্দ করি জোর কর ব্রহ্মজ্ঞ আপনি ঋষি সর্বত্র গোচর তারে সেবা করিয়া নন্দরাজে আজুর করি আঙ্করের তা আপনিতে ব্রহ্মজ্ঞ ঋষি গো সর্বত্র গোচর হাব্বি তোরাং হাব্বি তিহার পাশত গো হাব্বি তিহার বাতি ব্রহ্মজ্ঞ ঋষি গো তি না জানিল তা কিত্তাও নেই তি হার না পাশত এমন কোনো জিনিস নেই তি হাব্বি হার পাশত গো হাব্বি গো দে তোর আহে গো আসে গো হাব্বি দে হর গো বহু কষ্ট করি ঋষি তপস্যা করিয়া জ্যোতির্বিদ্যা লভিয়াছ ব্রহ্মারে পূজিয়া অনেক কষ্ট করিয়া তি তপস্যা করিয়া এ ব্রহ্মারে পূজা করিয়া জ্যোতির্বিদ্যা হান আয়ত্ত করে সদ্গ পূর্ব পরলোক জ্ঞাত তুমি ঋষিবর বিদ্যার প্রভাবে করো জ্ঞানেতে গোচর পূর্ব পরলোক কিতাকিতি এটা হাবিতি হারপাসদ্গ হে ঋষিবর বিদ্যার প্রভাবে তি হাব্বি জ্ঞান পাসদ্গ আমার গৃহীতে আছে 2টি সন্তান নানাবিধ অমঙ্গল তাহে বিদ্যমান মোর গড়ে সৌদুগ হান আসিতা নানা রকম অমঙ্গল এটা তানুরতা ঘটেরতা দেহরিতা নানা রকম অমঙ্গল তানুরতা দেহরিতা হে ঋষিবর হে মুনিদেব কোন গ্রহ বৈরী কিংবা কোন দোষ বসে সন্তানের অমঙ্গল সতত পরশে কিসাদে গ্রহ দুঃসানে কিসাদে গ্রহ গই শত্রুইয়া বা কোন দোষে এসো তার হাব্বি সময় অমঙ্গলে তা দেহুরিতা দেবঋষি ভালো করে আপনার জ্ঞানে যাহে শুভ দৃষ্টি পায় এ 2 সন্তানে দেখো ঋষি ভালো করে আপনার জ্ঞানে হে মুনিদেব হবা করে চাতা তোর জ্ঞান হানলো যাহে শুভ দৃষ্টি পায় এ 2 সন্তানে যাহে শুভ দৃষ্টি যাতে কুদৃষ্টি তা না পড়িয়া শুভ দৃষ্টি তার গজে পড়ক এহান খানিক করে চাঁদে হে মুনিদেব বলিয়া এসাদে মাতলা এত বলি যশোদা ও রোহিণী নন্দন গর্গের সম্মুখে নন্দ আনিল তখন উতামাতিয়ে তা বা যশোদার পুতক 12 রোহিণীর পুতক অর্থাৎ কৃষ্ণ বলরাম দিয়গিরে গর্গের সম্মুখে নন্দ আনিল তখন গর্গমুনির মুংহানোর মাঝে নন্দরাজাই সৌদিয়গিরি আনলো কৃষ্ণ বলরামরে আনলো উবাকা পেয়া নাংতে নাওসে হারপাসিয়ার মাতুরিতা কৃষ্ণ সৌদিয়গিরি আনলো তা এবার রোহিণীর পুতক নন্দরানীর পুতক 12 রোহিণীর পুতক দিয়গিরে নন্দরাজায় আনিয়া গর্গমুনির মুংহানোর মাঝে আনিয়া উবা করল নারায়ণ রূপে দুহে হেরি তপোধন নারায়ণ রূপে দোহে হেরি তপোধন গণনার ছলে ধ্যান করেন তখন তানু দিয়গিরিতে তা নারায়ণ বলিয়া হার পেইল এ কৃষ্ণ বলরাম দিয়গিরে নারায়ণ বলিয়া হার পেয়া হদেইল গণনার ছলে ধ্যান করেন তখন গণনা করানির ছলনা করিয়া যেমন গণনা করানির অভিনয় আহান করিয়া তা ধ্যানে বহিল ভক্তমণ্ডলী হাবিতা হার পেয়া হদিয়াও দৌহার দাগিতা তা হার না পাশাগো পাড়াইয়া ধ্যান করিয়া বহিলতা মনে মনে বলে ঋষি তুমি ভগবান কি সাধ্য বুঝিব তোমা আমি ক্ষুদ্র প্রাণ
তো মনে মনে ভগবানের মাথাতে হে ভগবান মি ক্ষুদ্র প্রাণে গই মি কিসাদে তোরে হার পেইতুতা মি কিসাদে তোর তত্ত্বহান হার পেইতুতা হে ভক্তমণ্ডলী গর্গমুনি মাতেরতা তুমি ভগবান কৃষ্ণ বলরামর উদ্দেশ্য করিয়া মাতেরতা তিতে ভগবান ভগবান গো পরমেশ্বর ভগবান মি সাংঘাতে ক্ষুদ্র সাধারণ মানুষ ক্ষুদ্র প্রাণে গই তোরে কিসাদে মি হার পেইতুতা অবশেষে ছল করি নন্দ প্রতি কয় সুলক্ষণ যুক্ত বটে উভয় তো নয় এর বিষয়ে ছলনা করিয়া নন্দরাজের মাতেতা তোর সৌয়ে গীতে জবর লক্ষণ হানি হবাসে সুলক্ষণ যুক্ত বটে উভয় তো নয় তোর সৌদিয়োগীর লক্ষণতে জবর হবাসে পূর্বজন্ম পরজন্ম করিনু বিচার পূর্বেতে ছিলেন দুহে দেবতা আকার এ তার পূর্বজন্ম বারো পরজন্ম হাবিমি বিচার করলু পূর্বে তার দৌরাকৃতি অশিলতা তা পুরা পরিচয় আন হব্বা করে নাও দিয়া খানি ঘুরিয়া পরিচয় আনদের তা ভক্তমণ্ডলী এটাতে দৌড় আকার আগে দৌড়েছিল তা পূর্বে আগেকার জন্ম অনাথ পূর্বজন্মত এটা দৌড় আকার দৌড়েছিল তা বহু পুণ্য ফলে পাও এহেন সন্তান এ দুই পুত্র হয় অতি ভাগ্যবান বহু পুণ্য ফলে তি এ সাদেশ হয়ে তা পাশত্তা এই দুই পুত্র হয় অতি ভাগ্যবান এ তোর সৌদিয়োগী জবর ভাগ্যবান গি কহিলা শুনিয়ানন্দ আনন্দিত অতি উভয়ের সুসংস্কার কর মহামতি গর্গমুনির এ কথা শুনিয়া নন্দরাজা জবর হার হইয়া তে গর্গমুনিরে মাতলতা এ সৌদিয়োগীর সুসংস্কার হান করে দে হে মুনিদেব বলি আসাদে মাতল যদুকুলাচার্য আমি জানিহ সম্প্রতি ছল করি গর্গ কহে শুনো নরপতি যদুকুলাচার্য আমি জানিহ সম্প্রতি এখন ছল করিয়া মাত্রতা মিতে যদুকুলর আচার্য গো হে মহারাজ মিতে যদুকুলর আচার্য গো কেমনে তোমার কুলে করিব সংস্কার দেবকীর পুত্র বলি হইবে প্রচার মাদেদা কি সাদে তোর সবে গিরে মি সংস্কার করতো তা মি যদি সংস্কার করৌড়ি উহান হইলে মানুষ মাত্রাই এগিতে দেবকীর সৌগী বুলতাই কে বলে মিতে যদুকুলর আচার্য গো এ পীর্গ না গই মি যদি এতারে দীক্ষা দৌড়ি সংস্কার করৌড়ি উহান হইলে প্রচার হইতে জগতে প্রচার হইত এটা দেবকীর সৌগী বলিয়া ভক্তমণ্ডলী এসাদের ছলনা করিয়া গর্গমুনি মাতে আমি যদি সংস্কার করৌড়ি উহা নইলে দেবকীর সৌগী বলিয়া হার পাবেল তাই সন্দেহ করিয়া কংস করিয়া ছলন বিবিধ কৌশলে পুত্রে করিবে হরণ অপেই সন্দেহ করিয়া কংসই বিবিধ কৌশলে সৌগী হরণ করে বেলতই মি যদি এপে দীক্ষা দৌড়িয়ে তারে দীক্ষা দৌড়ি উহা নইলে কংসই হার পা বেলতই নিশ্চয় এগি দেবকীর সৌগী ওহান হার পেয়া তা ছলনা করিয়া বিবিধ কৌশলে পুত্রে করিবে হরণ বিবিধ কৌশলে এ সৌগী হরণ করে বেলতই অতএব কুলাচার্যে করাও সংস্কার সব দিকে শুভ ফল হইবে প্রচার অতএব তি ওয়ানলতে তি তোর কুলর আচার্য উগড়েল সংস্কারে হান করুয়া হাবিগদে শুভ ফল ওইতই প্রচার ওইতই গর্গের অন্তরে জাগে নারায়ণে মতি জানিয়া কেমনে গুরু হবেন সম্প্রতি গর্গমুনির অন্তর্গত জায়গাতে এগোতে স্বয়ং ভগবান এগরে মি কিসাদে সংস্কার করতৌতা এগরে মি কিসাদে দীক্ষা দিতৌতা এগর গুরুদেব মি কিসাদে হইতৌতা এহান হইল তাই গর্গমুনির চিন্তাহান আদে তা দীক্ষা দে না নাম অনার তা গুরুদেব গো না স্বয়ং ভগবানের গুরুদেব গো অনা নাম নিয়া
হ্যাঁ না মনে মাতেতা এসাদে কথা তা মাতেরতা তোর কুলর আচার্য উগড়েল সংস্কারে হাঙ্কুড়া উগ গুরুদেব অক তার মনানো কথা নইতা উগ গুরুদেবক মি গুরুদেব অনান কিসাদে হইতৌতা স্বয়ং ভগবানের গুরুদেব মি কিসাদে হইতৌতা এসাদে খানি না মনেইল ভক্তমণ্ডলী একথা শুনি আনন্দ কহেন বচন নাহি কিছু ভয় স্থান অতি সংগোপন একথা শুনি আনন্দ কহেন বচন নাহি কিছু ভয় স্থান অতি সংগোপন ওবে নন্দরাজে মাতেদা উতার কা চিন্তা না করি উতার কোনো ডর নেই এ জায়গা হান জবর গোপনীয় জায়গা হান এহান জবর গোপনীয় জায়গা হান ভক্তমণ্ডলী নন্দের বিনয়ে গর্গ করিয়া কৌশল স্তব ছলে নাম দীক্ষা করেন কেবল নন্দরাজার এসাদে বিনম্রভাবে হান দেহিয়া বিনম্রভাবে অনুরোধ করে হান দেহিয়া গর্গমুনিয়ে হানি কৌশল করিয়া স্তব ছলে নাম দীক্ষা করেন কেবল নাম দীক্ষা হান দিল তা স্তব ছলে স্তব ফান করানির সাথে নাম হান দিল তা নন্দের সম্বুধি ঋষি কহিলা তখন জ্যেষ্ঠের অদৃষ্ট গুণ অতি সুলক্ষণ হতে তানুর নাংহানি দিয়া দে তা ভক্তমণ্ডলী নামকরণ করে তা তে নন্দরাজারে সম্বোধন করিয়া মাতের তা গর্গমুনিয়ে এ জেঠাসো এগোর অদৃষ্ট গুণান অতি সুলক্ষণ জবর হবা লক্ষণ দেহুরি অদৃষ্ট গুণ এটা এগোর ভাগ্য গুণ এটা জবর হবা দেহুরি লক্ষণ জবর হবা সে মিষ্টভাষী হয়ে মুগ্ধ করিবে সবারে রাম নামে এই হেতু ডাকিও তাহারে হাবিরে মিষ্টি মিষ্টি কথালো মধুর মধুর কথালো হাবিরে মোহিত করতই হাবিরে হারও করতই ওহালো এগর নাংহান ওইলতা এগরে রাম বুলিয়া ডাহিও এগর নাংহান ওইলতাই রাম হাবিরে হারও করে হানতে এগর নাংহান ওইলতাই রাম রাম বলিয়া তারে ডাহিও এই বালকের হবে অতিশয় বল সেই হেতু বলদেব নামের কৌশল এগো জবর বলি পাঙ্কাল গো ওইতই হানতে উহালো এগরে বলদেব বলিয়া ওহানরকে এগর নাংহান ওইলতাই বলদেব আর এক মহাকার্য করিবে কুমার যাদব বিপজ্জত করিবে উদ্ধার আর এক মহাকামাহান এগোই করতইতা যাদবে তার যত বিপদে তা হাবিত্য যাদবে তারে উদ্ধার করতই গো এগো সবারে করিয়া শান্ত করিবে মিলন এই হেতু কভু নাম হবে শঙ্কর্ষণ হাবিরে শান্ত করিয়া হাবিরে মিলাইয়া থইতই ও কারণে এগোর আর এক নাং হানই তাই শঙ্কর্ষণ তো ভক্তমণ্ডলী এ গর্গমুনি হাবিতাও হারপে খানি লুকেয়া কথান গোপন করিয়া কথা মাতে তা হাবিরে হারও করতো আকর্ষণ করিয়া আলো শঙ্কর্ষণ বলে শঙ্কর্ষণে আনতে ইমা রোহিণীয়ে ইমা দেবকীর গর্ভত্ব করি আকর্ষণ করিয়া আনেছিলি বলিয়া শঙ্কর্ষণ ইয়ারিহান গর্গমুনিয়ে লুকাইয়া থইয়া মাতের তা এগোই হাবিরে তার ব্যবহারও আলো মধুর মধুর কথাও তালো আকর্ষণ করে হাবিরে হারও করিয়া মিলিয়া থইতই ও কারণে তার নাঙা হান হইল তাই শঙ্কর্ষণ এসাদে ভক্তমণ্ডলী নাং এটা থরতা গর্গমুনিয়ে কনিষ্ঠ যে দেখি পুত্র তোমার তনয় নানা রূপে এর জন্ম প্রতিযুগে হয় বড় কনিষ্ঠ তোর সৌগ হুড়কাং সৌগ খুল্লা সৌগ অর্থাৎ কনিষ্ঠ হাবির খুল্লা মাত্র কনিষ্ঠ সৌগ ইলতাই এগো প্রতিযুগে বিভিন্ন রূপ ধরে প্রতিযুগে জরমর্গ যুগে যুগে এগো জরমর্গ সত্যযুগে হন ইনি দেবতা প্রকাশ শ্বেতবর্ণময় শিশু অতি মৃদু ভাস সত্যযুগে এগো দৌগয়া জরমশীল
দৌগৈয়া জরম আছিল শ্বেত উপাকা শ্বেতবর্ণ আছিল, শ্বেতবর্ণ আছিল জবর মৃদুভাষ, যদি জবর কঙালাইয়া কথা টটর লগ। ত্রেতায় দুইটি জন্ম করেন ধারণ, এক রক্তবর্ণ অন্যে সুপিত বরণ। ত্রেতা যুগে দিক্রুম জরম আছিল রক্তবর্ণ বা সুপিত বর্ণ, হলুদ বর্ণ, রক্তবর্ণ বা হলুদ বর্ণ ইয়া জরম আছিল। কৃষ্ণত্বই হয় নৃপ সর্ববর্ণ লয়, কৃষ্ণত্বই হয় নৃপ সর্ববর্ণ লয়। ব্রহ্মে যথা সব লীন হইলে প্রলয়। তে কৃষ্ণবর্ণ হান তাই হাবি বর্ণ হান এহানাত মিলের হান, এহান হাবির গজর বর্ণ হান। ভক্তমণ্ডলী তে গর্গমুনিয়ে মাতে তা কৃষ্ণবর্ণ হান ওইটাই হাবি বর্ণ হান, এহানাত মিলের হান। হে মহারাজ, ব্রহ্মে যথা সব লীন হইলে প্রলয়, ব্রহ্মর যে সাথে প্রলয় হইলে হাব্বি হমার্গা, ঠিক ঔষধে কৃষ্ণ রং এহানার মাঝে হাব্বি রঙে তাই হমার্গা। এই জন্মে সামরূপে সর্বরূপ ধরি, জন্মিলেন কৃষ্ণ রূপে তোমা দয়া করি। এ জন্মহানা তা সামরূপ ধরিয়া, হাব্বি রূপে তা হানি হাব্বি এ রূপে হানাত বরিয়া আয়া তোর সৌগ অলয়া জরম সেতা। এই জন্মে সামরূপে সর্বরূপ ধরি, সামবর্ণ হানলো হাব্বিরূপ, হাব্বিরূপে সামবর্ণ হানোর ভিতরে আছে তা আনতে হাব্বি রূপে তা হাবি হানোর ভিতরে বরিয়া তোর সৌগ লইয়া আয়া জরম সেগাতা। জন্মিলেন কৃষ্ণ রূপে তোমা দয়া করি, এ কৃষ্ণ রূপে হানলো আয়া তোরে দয়া করিয়া জরম সেগাতা। এ রূপে হানোর ভিতরে হাবি রূপে তা হমাহেতা। ভক্তমণ্ডলী গর্গমুনিয়ে মাতে এ রঙে হানোর ভিতরে হাবি রঙে তা হমারতা। প্রলয়ের সময় যে সাদে ব্রহ্মগড় ভিতরে হাব্বি হমার্গা, ঠিক ঔষধে এ সামবর্ণ হানোর ভিতরে হাবি রঙে তা তার আগের যুগে যে রূপলো জরম আছিল, যে রংলো জরম আছিল, ও রঙ তা হাবি পেয়ে হমাসেগা, ও রূপ তাও এ কৃষ্ণগড় ভিতরে হমাহেতা। অর্থাৎ হাবির উপর সম্পূর্ণ রূপ ফানইল তাই ভগবান শ্রীকৃষ্ণ। এ রূপে হানোর ভিতরে হাব্বি রূপ আয়া হমিয়া সম্পূর্ণ রূপ ফানল স্বয়ং ভগবান। তোর পুত গইয়া তোরে দয়া করিয়া তোর পুত গইয়া জরম সেতা। ভক্তমণ্ডলী জন্মিলে জগৎ আকর্ষে এই তোমার তনয়, সেই হেতু কৃষ্ণ নাম যুক্তিযুক্ত হয়। জগতে হান আকর্ষণ গরের তোর সৌয়ে গই, ও কারণে এগর নাং হানইল তাই কৃষ্ণ। জগতে হান হাবি আকর্ষণ গরের হানতে তার নাং হানইল তাই কৃষ্ণ। এ কৃষ্ণ নাঙে হান তার লগে তার দেনা হান তার যুক্তিযুক্ত অর এসাদে হাবিরে আকর্ষণ করে হান তার নাঙে হান কৃষ্ণ অনাথ হকর বলিয়া গর্গমুনিয়ে নন্দরাজারে মাতের তা। সেই হেতু কৃষ্ণ নাম যুক্তিযুক্ত হয়। ইহজন্মে বহু কার্য করিবে কুমার, আজ কার্যমতে বহু নাম হইবে ইহার। ইহজন্মে বহু কার্য করিবে কুমার, কার্যমতে বহু নাম হইবে ইহার। এ জন্মহানাত তোর সৌয়ে গই অনেক অনেক কাম করতই, অনেক কাম করতই। ও কারণে কার্যমতে কার্য অনুযায়ী তার অনেক নাং হইতই। কাম করলে বিভিন্ন কাম করতই হাতে ও কামতা অনুযায়ী তার অনেক নাম হইতই, অনেক নাং হইতই। সর্বসুলক্ষণ ধরে তোমার নন্দন, কালেতে করিবে কুলে আনন্দ বর্ধন। হাব্বি সুলক্ষণ এটা তোর সৌয়ে গোরাং আসে, কালেতে করিবে কুলে আনন্দ বর্ধন। কালে কালে তোর কুলে আনন্দ হান বাড়াইতই। পূর্বজন্ম কথা নৃপ কে বুঝিতে পারে, অধর্ম বিনাশী পুত্র ধর্ম রক্ষা করে। পূর্বজন্মর কথা হে মহারাজ, পূর্বজন্মর কথা তা কুঙ্গই হারবা পারের। এগোই এসোয়ে গই তোর এসোয়ে গই অধর্ম হান বিনাশ করিয়া ধর্ম রক্ষা করতই। এই হেতু হয় পুত্র যেন নারায়ণ,
নির্ভয়ে করিও তুমি লালন পালন। হাতে অধর্ম তাহা বিনাশ করিয়া ধর্ম আর স্থাপন করতই। হাতে এগো যেমন নারায়ণের সাথে ভগবান নারায়ণের সাথে হানতে হানল এর সাথে নারায়ণের সাথে সৌগতি পাশদ্গ হানতে হারল তি শুভ ডর না পেয়া নির্ভয়ে তি সৌগর লালন পালন কর। শুনো শুনো নন্দরাজ তোমার নন্দন, তোমাদের নানা হিত করিবে সাধন। হুন হুন নন্দরাজা, তোর সৌগই তোমার বিভিন্ন রকম মঙ্গল সাধন করতই। নারায়ণ রূপী এই তোমার কুমার, বিপদ হইতে সবে করিবে উদ্ধার। এ নারায়ণ রূপী তোর সৌগই হাবি বিপদত্ব তোমারে রক্ষা করতই, উদ্ধার করতই। পূর্বকালে যবে দৈস্যু করে অত্যাচার, সাধুদের রক্ষা করে হয়ে অবতার। পূর্বকালে যবে দৈস্যু করে অত্যাচার, সাধুদের রক্ষা করে হয়ে অবতার। পূর্বকালে আগে যেবাগা দৈস্যতায় অত্যাচার করলা সাধুতারে ওপে এ নারায়ণে গই তা অবতার হইয়া সাধুতা হাবিরে রক্ষা করল গো। শুভা কীর্তি প্রভাবে ও নিজ গুণগ্রামে, নারায়ণ তুল্য এই পুত্র কৃষ্ণ নামে। শুভা কীর্তি প্রভাব আর তার গুণল এগো নারায়ণর সমান গো, নারায়ণর লগে তুল্য গো। এ কৃষ্ণ কৃষ্ণ সৌগ তোর কৃষ্ণ নাঙর এ সৌগ নারায়ণর সমান গো। এগো তা শুভা কীর্তি প্রভাব বাড়ো তার গুণল এগো নারায়ণর দেখি সৌগ, নারায়ণর সমান সৌগ কৃষ্ণ গো। অতি ভাগ্য বলে পাও এহেন তো নয়, এ পুত্রে সেবিলে যায় যত দুঃখ ভয়। অতি ভাগ্য বলে অনেক ভাগ্যর ফলে তুই এসাদে সৌগ পাহত্তা এ পুত্র এসোয়ে করে সেবা করিলে হাবি দুঃখতা জিতইগা। এত বলি গর্গ ঋষি ভক্তিযুক্ত প্রাণে, অন্তরে করিলা ধ্যান বসি সেই স্থানে। ওহান মাতিয়া গর্গমুনি ভক্তিযুক্ত ইয়া অন্তরে ধ্যান করল তাও জাগা ভানাত বইয়া। আশীর্বাদ ছলে দুহে করিয়া প্রণাম, চলিলা গোপনে সেই শ্রীমধুরা ধাম। আশীর্বাদ করোড়ি বলিয়া কৃষ্ণ বলরাম সৌদিও গিরে হমা দিয়া দোহার দা আশীর্বাদ করে তা ভিতরে দা হমা দিয়া দিও গিরে হমা দিয়া মধুরাত গেলগা। গোপনে তা মধুরাত গেল কোনো আগই না দেখবা পথু করে মথুরাত গেলগা। গর্গের বাক্যের অর্থ নন্দ মহামতি, বিষ্ণুর মায়াতে কিছু না বুঝে সম্প্রতি। তে গর্গমুনির কথাটা মাতলো তে এগো স্বয়ং ভগবান কিতা কিতি মাতলো এটা গর্গমুনি মাতলো কথা, কিন্তু নন্দরা যায় হারপা নোয়ারলো বুঝে নোয়ারলো তা তার সৌগ বুলিয়াও হার পেইল। ভগবান বুলিয়া মাতলো হান টাইমে শুনলো, কিন্তু ভগবানের মায়া হানে তারে হারপানি নাও দিল। তে কৃষ্ণ এবং ভগবান তা যুগমায়ার লীলা তাহাবি তা করের তা ভক্তমণ্ডলী বৃন্দাবনের যত লীলা তাহাবি যুগমায়ার করের তা হাতে যুগমায়ার প্রভাব লয় লীলা তাহাবি করের তা হাতে তারে সৌগ বলিয়া ভাব তারা এহানেই তার নুঙেই পার হান। ভক্তমণ্ডলী ভগবান বলিয়া ভসলে তা নুঙেই নাও পার এপেইতা বাৎসল্য ভাবলো যে তারে ভস্তারা সেবা কর্তারা এহান নুঙেই পার হান। আর এহান যদি তানু যদি ভগবান বলিয়া নিং করলে তো এরে বাৎসল্য ভাবর বাৎসল্য প্রেম এহান নেই ওইতই। ভক্তমণ্ডলী বৃন্দাবনের শান্ত দাস্য সৈক্য বাৎসল্য মধুর এরে ভাবে তা বৃন্দাবনে বিরাজ করে তা এটা যুগমাইয়ার প্রভাবে ওরতা। ভক্তমণ্ডলী এটা ভগবানের ইচ্ছায় ওরতা, তার ইচ্ছা ছাড়া কোনো আগই এ সাথে প্রেম করে নাও পারতারা। ভক্তমণ্ডলী এ ব্রজ ধামে হানোর মাঝে যেটা শান্ত দৃশ্য সৈক্য বাৎসল্য মধুর এটা না তা নিজে যুগমায়ার এলো, যুগমায়ার মাধ্যমে এরে ভাবে তা আনের তা। ভক্তমণ্ডলী ওয়াল্লো তার কৃপা পানা মানে যুগমায়ার কৃপা পানা, যুগমায়ার কৃপা যেগই পেইতই ওগই এ বৃন্দাবনের ভাবে হান ওগই পেইতই তা। ভক্তমণ্ডলী হানতে
এসাদে কথাটা শুনলেও ভগবানের কৃপা হান ওর ও কারণে ভাগবত পাঠ এটা করানি লাগে যোগমায়ার প্রভাব গর্গমুনিয়ে স্বয়ং গর্গমুনিয়ে মাতেই লতা স্বয়ং নারায়ণ নারায়ণের সাথে নারায়ণ বলিয়া আকারে ইঙ্গিতে তা মাতিয়াও দিল কিন্তু কৃষ্ণই গীতা করল তানুর ভাব উহানাত এ নারায়ণে হান নেই করেইল তানুর সৌগ বলিয়াই তানু ভাব তারা এহান হইল তাই ভগবানের কৃপা হান ভক্তমণ্ডলী এ ভাবে আন একমাত্র ভগবানের কৃপা হইলে ওর হান তা মনেইলে ওর তা এ মালক বাপুকে তারা তো বাৎসল্য ভাব এহান আস্বাদন করানি মনার হাতে ভগবান বলিয়াতে হাবিও পূজা করতারা কিন্তু এর বৃন্দাবনের এ ভাবে তাতে হাবি রাং নেই বৃন্দাবন ছাড়া আর কোনো জায়গাত নেই ভক্তমণ্ডলী এ মালক বাবুকে তাই যে সৌগ বলিয়া যে বানা পেই তারা এহান কথিতা নুঙেই পার বললে এভাবে আন শেষে পড়তইকা বলিয়া যুগমায়ার লগে লগে ইঙ্গিত দিয়া ঠিক করেইল আর তানু সৌগ বলিয়াই থাইলা ভক্তমণ্ডলী আচ্ছা এটা হইল তাই বৃন্দাবনের ভাব বৃন্দাবনে কোনো সময় তার ভগবান তারে ভগবান বলিয়া না নিং করতারা রাখাল তাই তানুর বন্ধুগ বলিয়া নিং করতারা ব্রজগোপিয়ে তানুর প্রিয়তম বলিয়া নিং করতারা এসাদে ভাব এটা খানি পারাও না শেষের ভক্তমণ্ডলী তার এত কৃপা মুহূর্ত হানো থতাহানোর ভিতরে বিশ্বব্রহ্মাণ্ডগত হইল দৌহেয়াও কিন্তু লগে লগে শেষাইল তার বহুতের বাৎসল্য ইমা যশোদার বাৎসল্য ভাব উহান নেইও পড়তো ইগা বলিয়া আচ্ছা তা বাৎসল্য ভাব উহান আস্বাদন করা নেই মনার্তা হানতে এ হানুল তাই ব্যাপার হানতে যোগমায়ার প্রভাবে এটা অর্থা জরমইতেই যোগমায়ার এলো আহেসে গো ভক্তমণ্ডলী তি পরিবেশন আগে সৃষ্টি করগা পরিবেশন সৃষ্টি করলে মেয়ে আইতেও তা অবতীর্ণ ওইতেও তা এসাদে আগের তো আনিয়া হেসে গো আর তো সাথে যোগমায়ার প্রভাবে ও ভাবু আর নেই হইল গর্গমুনে মাতল তা কিত্তাও হার না পেলা কি বিষ্ণুর মায়াতে কিছু না বুঝে সম্প্রতি পুত্ররূপে উভয়ের করেন পালন নন্দ যশোমতী আর যত ব্রজজন সৌগী পুত্ররূপে পুতক মনে করিয়া কৃষ্ণ বলরামে তারে পালতারা বারো নন্দ যশোমতী পালতারা এবার যত ব্রজবাসী এটা হাবিয়ে এগিরে সৌগী মনে করিয়া সেবা করতারা শশিকলা সমবারে উভয় কুমার ক্রমেতে হইল অঙ্গে শক্তির প্রচার শশিকলা জুনাকখানও ডেকি জুনাকখান যে সাথে পইলা অমাবস্যার পিছেকার দিনে তো জুনাকান হানি করে 15 দিন হইতে সম্পূর্ণ ঠিক ও সাথে এসো এগি বাড়তে থাইলা বাড়িয়ে তানোর ভিতরে শক্তি আনা করল শক্তির প্রকাশ না অকরল অঙ্গেতে ক্রমেতে হইল অঙ্গে শক্তির প্রচার তানুর শক্তি আন প্রচারণা করল বাঁকা বেশে শক্তি এতারাং আসে তা প্রচারণা অকরল ক্রমে হামাগুড়ি দিয়া করেন খেলন জানু ভরে ইতস্তত করেন গমন হামাগুড়ি দিয়া খেলানিও করলা আঠুগীত বর দিয়া আনু এগোদে জানা করলা কতদিনে দাঁড়াইতে অভিলাষ করি শিশুরূপে কাঁপি দাঁড়াইলা হরি কতদিন পিছে দে উবানি মনিয়া কাপে নিক করে কৃষ্ণ উবা ওইল ভক্তমণ্ডলী নিক করে তা উবাইল তা সৌগর লীলা হান করে তা বাল্যলীলা ভক্তমণ্ডলী ভগবান শ্রীকৃষ্ণ বাল্যলীলা করে তা যেমন আটানি উনারের আঙ্কুরি কারে আঠু গিয়ে মুঙে দা থানি দিয়া আঠু গিল এগোদের তো হগোদের দাবদের ওইতে তা নিক করে উবাইল ভক্তমণ্ডলী কৃষ্ণ স্বয়ং ভগবান শ্রীকে সৌগইয়া তা নিক করে উবাইল তা মি উবা পারলু বলিয়া দৌহারতা ভক্তমণ্ডলী কিছুদিনে রামকৃষ্ণ বেড়ায় চলিয়া পিতামাতা আনন্দিত হইয়েন দেখিয়া উতার কতদিন পিছিয়ে দেবারও এ বলরামে কৃষ্ণয় দিয়গি আটানিও করলা বুলানিও করলা উহান দেখিয়া তার মালক বাপক ইমা নন্দরানী বারো নন্দরাজা দেহিয়া জবর হারুইলা সৌগে
আটানিও করলা বুলানিও করলা বলিয়া কতদিনে ছুটাছুটি বয়সের শোনে হাসে ভাসে মুগ্ধ করে যত ব্রজজনে এর বিষেদে কতদিন ছুটাছুটি বয়সের লগে লগে তানু ছুটাছুটি আহি তারা আর ওই তারা হাবি ব্রজবাসী তারা মুগ্ধ করতারা তানুর চাল চলন কথাবার্তা আহানি হানিলে হাবিরে হারও করতারা ক্রমে গোপ শিশু যত অনুগত করি খেলেন সবার সহ শ্রীরাম শ্রীহরি এর বিষেদে গোয়ালা সৌতার লগে উতারে অনুগত করিয়া উতার লগে তানু খেলতারা কৃষ্ণ বলরাম রাখাল সৌতার লগে খেলানিও করলা যখন দু ভাই মিলি করে বিচরণ কিঙ্কিনি জালের শব্দ হয় সুমোহন কৃষ্ণ বলরাম যে বেকা তানু বিচরণ করতারা গোদা গোদা আটরা উপে তানুর কিঙ্কিনির শব্দ তা জবর শুনতে নুঙেই লাগে হ্যাঁ কিঙ্কিনি জালের শব্দ হয় সুমোহন ওটা শুনলে এত মধুর মোহিতই তারা মানুষ কতি নুংসিও সেটা শব্দ হান বলিয়া শুনতারা তা ভক্তমণ্ডলী পঙ্করূপ অঙ্গরাগে হইয়া সজ্জিত যখন মাতার কাছে হয় উপনীত পঙ্করূপ অঙ্গরাগে অরেসা নিয়া মাটি টিঙা মাটি তো অরেসা নিয়া অরেস সাঙ্গিয়া ওহানলো যেমন অঙ্গরাগ হইলতা অঙ্গ বিভূষিত হইলতা সৌগ মাটিত গড়াগড়ি মাটিত সানাসানি করি এলে মাটিটা লাগিয়া ওখানে সুবাহানর ওখানে পঙ্করূপ পঙ্ক মানে পাক মানে অর কাদা অর পঙ্করূপ অঙ্গরাগে হইয়া সজ্জিত মাটিল মাটি গাড়িগত মুছিয়া লেপিয়া লুপিয়া আয়া সাজিয়া ইয়া মালকরাং আয়া ফই তারা ইমা যশোদারাং আয়া ফই তারাগা যেবাকা ফই তারাগা কুলে করি লয় মাতা প্রেমে শুনিবিড় স্নেহবশে স্তন হতে ঝরে যায় ক্ষীর এসাদে মাটিত ছানিয়া উনিয়া ইমারাঙাইয়া ফই তারাগা উপে ইমা যশোদাই সে বানা কইয়া প্রেমে বাৎসল্য প্রেম হালে এ মাটি লাগে সে সৌতারে সই করে কুলহানাত করিরি তেই বানাও হানা কইয়া তেই স্তন উগিত করি অমৃত নুকুলের ভক্তমণ্ডলী তুলিয়া কুলের পরে দান করে স্তন চুম্বনে ভরিয়া দেয় তাদের বদন এ সৌদীয় গিরে এসাদে কুলহানাত করিয়া কৃষ্ণ বলরাম সৌদীয় গিরে ইমা যশোদায় কুলহানাত করিরি তেই বানাও হানে আকইয়া তেই স্তন উগিত করি অমৃত ঝরিয়া পড়ে তুলিয়া কুলের পরে দান করে স্তন চুম্বনে ভরিয়া দেয় তাদের বদন তুলিয়া তেই কুলহানাত থইয়া সৌদীয় গিরে স্তনামৃত দান করিরি চুম্বনে ভরিয়া দেয় তাদের বদন সৌদীয় গির গালগীত চুমা মাহিরে চুমা দিয়া তানুর গালুগি বুঝিল ক্রীড়াচ্ছলে দুই ভাই ছুটাছুটি করে কখনো খেলিতে গিয়া গাভী পুচ্ছ ধরে তে খেলাত গিয়া খেলানি চালে দে তানু ছুটাছুটি এগদত্ত হব দে ছুটাছুটি করতারা কোনো সময় গিয়া গুরু তার লেজে ধরতারা গা ছুটাছুটি করিয়া গুরু তার লেজে ধরতারা গা গাভী গেয়ু তার লেজে ধরতারা তাহা দেখি ব্রজনারী উঠে উল্লসিয়া আদরে নাচায় দুহে করতালি দিয়া উহান দিয়া ব্রজনারী তাই তানু হারুইয়া উল্লাসিত হইয়া আদরে নাচাই দুহে করতালি তানুরে আতরতালি দিয়া সৌদীয় গিরে নাচুই তারা তানু আতরতালি দিলে সৌদে গিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করিয়া নাচতারা ভক্তমণ্ডলী হানতে ব্রজনারী তাই এসাদে করতালি দিয়া তালে সৌয়ে গিরে নাচুই তারা তানুর লগে তানু নাচতারা পরীক্ষা করিতে হরি প্রেম সবাকার বৎসেরে পিয়ান দুগ্ধ গোষ্ঠেতে কাহার পরীক্ষা করানিকা তানুর প্রেম উহান পরীক্ষা করানিকা বলিয়া ভগবান শ্রীকৃষ্ণই বৎসেরে পিয়ান দুগ্ধ গোষ্ঠেতে কাহার গুরু সৌ তারে সেলকম পিবাদের তানুরে পরীক্ষা করানিকা বলিয়া
গোষ্ঠত গিয়া সৌতারে বুনি সেলকম পিওয়াদের কাহার দুগ্ধের ভাণ্ড করি দুই খান, দুগ্ধ নষ্ট করি হরি দূরেতে পলান। কোনো গড় দইর সেলকমর ভাণ্ডৌতা সেলকমর পাত্রৌতা ভাগে দিয়া দি টুকরা করে দিয়া বেলিয়া সেলকমুতা নষ্ট করে দিয়া দূরে ইদ্দাপ দিয়া যারগা। ভক্তমণ্ডলী এ ব্রজ নারীয়ে তার ব্রজ গোপীয়ে তার প্রেমে হান পরীক্ষা করা নাকি বলিয়া কৃষ্ণই গীতা করে তানু সেলকমর ভাণ্ডৌতা ফাটাতে মাটির পাত্র সেলকমর মাটির পাত্রৌতা ফাটাতে দাবদে বেলিয়ে জায়গা দূরে বেলিয়ে জায়গা। তানু কিহান করতারা তা পরীক্ষা করে তা। ভক্তমণ্ডলী কাহার যত্নের ননি করিয়া হরণ, বালকের সহ হরি করেন ভক্ষণ। কাহার যত্নের ননি করিয়া হরণ, বালকের সহ হরি করেন ভক্ষণ। আর কোনো ননিতা চর করিয়া তার লগর তার লেঙ্কা রাখাল সৌ তার লগে বইয়া উতা খার হাবিয়ে মিলিয়া খিতারা। ননিতা চর করিয়া হাবিয়ে মিলিয়া খিতারা। তালে কভু বা মাখন হরি করিয়া হরণ, তালে কপিগণে কোরআন ভক্ষণ। কোনো সময় বারো মাখন উতা চর করিয়া বান্দরু তারে খোয়ার। ইহা দেখি গোপগোপী ব্যাকুল হইয়া বালকে বুঝাতে না রে বিনয় করিয়া। উহান দেহিয়া গোয়ালা গোয়ালি নেতা ব্যাকুল হইয়া সহকারে বুঝেই তারা বুঝাইয়া বুঝানো আর তারা কত অনুনয় বিনয় করিয়া তারে বুঝে সাথে না করিছে কিতা না করিছে বলিয়া তারে বুঝেই তারা বুঝিয়া বুঝানো পার তারা তার কামু তা করের। তানুরে পরীক্ষা তানুর প্রেমে হান পরীক্ষা করা নিকা বলিয়া তানুর এসাথে চোর করে তার বন্ধু বান্ধব রাখাল সৌ তার লগে মিলিয়া খার আইলে বান্দরু তারে খোয়ার। ভক্তমণ্ডলী তানু বুঝিয়াও নাও বুঝের। ভয়ে বা বিনয়ে শিশু নাহি মানা মানে, ভয়ে বা বিনয়ে শিশু নাহি মানা মানে, যত গোপগোপীগণ সকাতর প্রাণে। এটা কোনো কোথাও না উহুনের হাতে ও কারণে গোপী এটা জবর চিন্তাত পড়লা সকাতর হইয়া। অন্তরের স্নেহ হেতু কিছু না বলিল, অন্তরের স্নেহ হেতু কিছু না বলিল, জননীরে বলি দিবে সবাই ভাবিল। তার অন্তর্গতে কৃষ্ণ করে বানা হানাসে আনতে এসে কিতাও মাতেনু আর তারা সবইয়া কিতা হান মাতেনু আর তারা এগোইতে যেতা মনে লুতা করে কিন্তু তানু মাতেনু আর তারা আনতে তানু ঠিক করলা তা ইমা যশোদারে গিয়া ইয়ারে তা বাগেই টাঙাই গিয়া তাই ব্যবস্থা করবো তা। হ্যাঁ, ইহা ভাবি সবে গিয়া জননীর পাশ, কহিতে লাগিল নিজ দুঃখ ভাস। ওয়াংখাল করিয়া তানু ইমা যশোদারাং গিয়া তানু নিজর দুঃখতা প্রকাশ কর লাগা। তোর সবে গিয়ে সাথে আমার ননী এটা চোর করিয়া তার লেঙ্কাও তার লগিয়া হাবি খেয়ালই করে আর নাইলে বান্দরের বিলার এসাথে করে উৎপাত এটা করে বলিয়াতে তানু গিয়া মাতলারাগা। শুনো যশোমতি করো অবধান, বড় দুষ্ট হইয়াছে তোমার সন্তান। হে যশোমতি মন হান দিয়া হুন, তোর দুষ্ট বড় দুষ্ট তোর সবে গো জবর দুষ্ট ওইল তোর সবে গো জবর দুষ্ট গো ওইল। কেহ বলে যশোমতি করহ শ্রবণ, ভাঙ্গিল দুগ্ধের ভাণ্ড তোমার নন্দন। আর একা কইবার কোনো কইবার মাত্র হে যশোমতি হুন, তোর সবে গই আমার সেলকমর পাত্র গি হাবি বাগিয়া লই করল, পাত্রগড় ভাণ্ড গি বাগিয়া লই করল। আরজন বলে সতী কি বলি তোমায়, বাসুরে খুলিয়া কৃষ্ণ দুধ সে পিয়ায়। আর কিতা আরাকা মাতে হে সতী আর কিতা মাতু তোর সঙ্গে গই বাসুরু করে খুলিয়ে মানে ছুটা দিয়া গুরু সগরে বাদ দিয়া তুই তারা গোটে ছুটা দিয়া সেরকম পিওয়াদের। ভক্তমণ্ডলী এসাদে নালিশে তা কর্তারা তা কেহ বলে নবনীত করিয়া হরণ, কপিগণে অবহেলে করাই ভক্ষণ। কোনা কইবার মাত্রা তা ননিতা হরণ করিয়া ননিতা চোর করিয়া তা বান্দরু তারে পিওয়ার, বান্দরু তারে খোয়ার। ভক্তমণ্ডলী ইমা যশোদারাং এসাদে আগর পর আগই নালিশে তা কর্তারা তা
কেহ বলে নবনীত করিয়া হরণ, কপিগণে অবহেলে করাই ভক্ষণ। বান্দরু তারা হাবি নিয়া ননীতা হাবিচর করিয়া নিয়া বান্দরু তারে খোয়ার। ভক্তমণ্ডলী এসাদে নালিশ করতারা তা কর শীঘ্র, কর অতি শীঘ্র রানী ইহার বিধান, গৃহেতে বাঁধিয়া রাখো তোমার সন্তান। এখন তো মাত্র হে রানী, হে মহারানী, তোরা করে তোর বিধানে হান কর, ব্যবস্থা হান কর, তোর সবে করে বাদ দিয়ে থো, ঘরে বাদ দিয়ে থো। তোর সবে জবর দুষ্ট সে, তোর সবে এটা উৎপাত করে, হে নন্দরানী তোর সবে করে তোর ঘরে বাদ দিয়ে থো বলিয়া এর সাথে মাতলা। মানে জবর তোরা করে বিধান হান কর, ব্যবস্থা হান কর, তোর সবে করে তোর ঘরে বাদ দিয়া থো, নাইলেতে এগোর যন্ত্রণাইতে আমিতে থানান মারলাম, সেলকমান থানান মারলাম, হাবি চোর করিয়া বান্দরের খোয়ার, নাইলে তার বন্ধুরে খোয়ার। ভক্তমণ্ডলী আনতে হে নন্দরানী এমনের ব্যবস্থা আন কর, তোর পুতকে করে আর না এরা দি, তোর ঘরের ভিতরে বাদ দিয়া থো। এসাথে মাতলা। কেহ কেহ বলে শুনো যশোদা যুবতী, তব পুত্র করিতেছে অশেষ দুর্গতি। আর কোনো মাত্রাতে হে যশোদা যুবতী, তোর সবে গই ইয়াম দুর্গতি দিয়া বলল, অশেষ দুর্গতি করল। শিকার মাঝারে যত দুগ্ধভাণ্ড থাকে, গোপনে আসিয়া শিশু ছিদ্র করে তাকে। শিকাহানার যত দইর ভাণ্ড, সেলকমর ভাণ্ড থার, এটা হাবি তোর পুতকে গই আয়া উতা কান করে দেরগা। তাহার দৌড়াইতে মোরা হইনু অস্থির, তোমার নিকটে শিশু রহে শান্ত ধীর। তার দৌড়াইতে, তার এ উৎপাতে তাই আমি জবর অস্থির হইলাম, শান্তি না পেলাম। আনতে তোর কাজাতে তোর সঙ্গে জবর শান্ত ইয়া ঠান্ডাইয়া থার। আমার গরু তাত গেতে যত রকমের উৎপাত করে, এটা তা করে তা বলিয়া গোপিয়ে তাই নালিশে তা করতারাতা। ইহা শুনি যশোমতী কৃষ্ণ পানে চায়, অন্তরে উদিত ক্রোধ দৃষ্টিমাত্রে যায়। ইহা শুনি যশোমতী কৃষ্ণ পানে চায়, অন্তরে উদিত ক্রোধ দৃষ্টিমাত্রে যায়। তানুরে তার নালিশে তা শুনিয়া ইমা যশোদায় এর পুত কৃষ্ণর গোদে চেইরিতা। তে কৃষ্ণর গোদে চানার লগে লগে ইমা যশোদার অন্তরে যে সৌনিয়ান আসিল আন, তারে চানার লগে লগে সৌনিয়ান নেই পরে অন্তরে উদিত ক্রোধ দৃষ্টিমাত্রে যায়, তারে চানার লগে লগে সৌনিয়ান আহেছিল। নালিশে তা শুনতে শুনতে ইমা যশোদা তার সৌনিয়ান আহিল। তের পুতকর্গ যে এটা বি নালিশ আনতে সইলি, কিন্তু তার উগদে চানার লগে লগে হাবি সৌনি কুম্ভতে গিয়া পড়িল গা। ভক্তমণ্ডলী কৃষ্ণের বিপক্ষে যারা করে আবেদন, কৃষ্ণের নেহারি সবে ফিরাইল মন। কৃষ্ণর বিপক্ষে যেটাই এসাদে আবেদন তা করলা, ওটাও কৃষ্ণর গোদে চেয়া তানুর মন হান ফিরাইলা, তানুর মনও তা ফিরাইলা। কৃষ্ণর নালিশ করাত আহেসি তাই পিছে দে কৃষ্ণরে চেয়া তানু আলইলা, তানুর মনও তা ফিরাইলে। যে মন হালো তানু নালিশ করাত আহেসি, এটা বর্ণনা তা হাবি দিলা। এটাই কৃষ্ণর মেথংওয়ান, কৃষ্ণর বদনওয়ান মুখপদ্ম, তা পদ্মগড় ডেকি হব্বা কৃষ্ণর মেথংওয়ান দেহিয়া এ ব্রজগোপী তাই তানুর মনু তা ফিরিলা। ভক্তমণ্ডলী যে সইয়া হেসিলা নালিশ করাত ও মনু তা ফিরিল। সকলে সন্তুষ্ট হয়ে অবসান, সকলে সন্তুষ্ট হয়ে করিল পয়ান, সকলে সন্তুষ্ট হয়ে অবসান। হাবি সন্তুষ্ট হইলা, তার শ্রীমুখুয়ান দেহিয়া হাবি সন্তুষ্ট হইলা। হাবি সন্তুষ্ট হইয়া ফিরিয়া গেলাগা। ভক্তমণ্ডলী অপূর্ব কৃষ্ণের মায়া বুঝা নাহি যায়, যশোদারে দিতে জ্ঞান ইচ্ছে যদুরায়। এটা অপূর্ব কৃষ্ণর মায়া, তা হার পানি অসম্ভব। ইমা যশোদারে তা জ্ঞান দেনাকা ইচ্ছা হান করল। বালকের সহতবে খেলে কৃষ্ণরাম, আনন্দে পুরিল সেই শ্রীনন্দের ধাম। তার লগর
মুনি সৌতার লগে রাখাল সৌতার লগে এ কৃষ্ণ বলরাম খেলতারা নন্দরাজার ধামে হান আনন্দে পরিপূর্ণ ওইল হেনকালে শিশু হরি মৃত্তিকা লইয়া আহারের ছলে দিল মুখে ফেলাইয়া এমন সময় সাথে খেলতারা হাদিগর মাঝে শিশু কৃষ্ণ গই সৌয়ে গই মাটিটা থতাহানাত বরিল আর থাল্লো মাটি লইয়া থতাহানাত বরিল হ্যাঁ আহারের যে মাটি খানা কা বলিয়া আহারের ছল করিয়া হাতে মাটি খাওয়ার হান দৌহাউড়ি বলিয়া নাওতে খেই তৈ কিন্তু দৌহারটা তা মাটি খাউড়ি বলিয়া তা ভিতরে দে মানে তানুরে দৌহা নিশালে দে মাটিটা লইয়া থতা সৌয়ে যে সাথে মাটি খেই তারা উষাদে তাও মাটিটা থতা হানা বরিল তা মাটি খাউড়ি বলিয়া দৌহারতা ভক্তমণ্ডলী ইহা দেখি বলরাম চতুর লীলায় কৃষ্ণেরে ধরিয়া তাহা দেখাইল মায় বলরাম কৃষ্ণর চতুরতা এটা হারপার গর বলরামে গো চতুর কোন লীলা হান করতো করে মাটি খারে হান বলরামেতে হারপার বলরামেতে চিহ্নের নাই কুঙ্গ কৃষ্ণ গো কুঙ্গ তা কুঙ্গতে হারপা হিতে নাই হাতে কৃষ্ণ এ লীলা হান করে রে হান তা ইমারে দুহানিকা করে রে হান হাতে এহান বলরামে হারপাইয়া তে লগে লগে তারে নিয়া ইমা যশোদারে নিয়া দৌহি লগা হ্যাঁ ইহা দেখি বলরাম চতুর লীলায় কৃষ্ণেরে ধরিয়া তাহা দেখাইলামায় লীলাহানাত বলরাম ও চতুর্গ লীলাহানাত বলরাম কৃষ্ণর লীলা তা হার পারগ বলরামে হাব্বি সময় কৃষ্ণর লগে থাকবে হে ভক্তমণ্ডলী এ বলরামে গো ত্রেতা যুগে লক্ষণ হয়ে আসিল গো হাব্বি সময় তার রামর লগে আসিল গো এ দাপর যুগে বা কৃষ্ণ এখন জেঠাবে গই আহিল গো এতে কৃষ্ণ গই লীলা তা করে তা হাবি হার পারতা বলরামে আর কুনা গই হার পানো আর তারা ভক্তমণ্ডলী তে কৃষ্ণর লীলা তা বলরামে হার পার গো হার পেয়া মাটি খেইল লীলা হান করে রে আন হার পেয়া তা ইমা যশোমতী রে দৌহানিকা বলে এটা লীলা কৃষ্ণ গই যত লীলা তা করে তা তার মালকর লগে ইমা যশোমতীর লগে ইমা যশোমতী হাব্বি সময় তারা খেয়াল করিয়া থাইরিও তারা মঠিক বানাবি তে তার লগে যত লীলা তামাহিক করে তা আতে মাটি খানার লীলা হান করলো মাটি বরিল থতা হানাত ভক্তমণ্ডলী লগে লগে বলরামে তারে ধরিয়া ইমা যশোমতীরাং নীলগা ব্যাধি ভয়ে তাড়াতাড়ি আসি যশোমতী ব্যগ্রভাবে সম্বোধিয়া কহে কৃষ্ণ প্রতি সৌগ নোয়ারাইতেই বলিয়া লগে লগে ইমা যশোদা আইয়া মানে কৃষ্ণরে সম্বোধন করিয়া মাতি দিতা ইমা যশোমতী জবরব্যস্ত হইলি সৌগই মাটি খাইল সৌগই কিতা নোয়ারাই তুই কিতা তুই বলিয়া তাই মানে হবস লাগলি ভক্তমণ্ডলী আইয়া কৃষ্ণরে মাতি দিতা ওরে রে অবুধ ছেলে একই ব্যবহার ক্ষীর সর ননি ছাড়ি মৃত্তিকা আহার হে অবুধ কিতা হান না পার সৌগ অবুধ গো এখান কি জাত ব্যবহার হান করতা তোর ঘরে কিতা নেইতা ক্ষীর সর ননি এটা হাবি থয়ালো এটা তিতে মাটি খারতা তো তা কিতা খেলতা নেই থা কিতাও হান না পার কিতা খানা লাগে তা কিতাও হান না পার হ্যাঁ এটা হাবি ননি শেল গম ঘি ক্ষীর এটা হাবি বেলিয়াতি এটা মাটি খারতা একথা শুনিয়া কৃষ্ণ কহে করি ছল মিথ্যা করি কহে মাগো বালক সকল এ কথা শুনিয়া কৃষ্ণ কহে করি ছল মিথ্যা করি কহে মাগো বালক সকল ওহান শুনিয়া কৃষ্ণের মাতেতা ছলনা করিয়া মাতেতা ছল করিয়া মাতেতা এরে রাখাল এটাই মাত্রাতা এটা হাবি মিশা কথা আপ্পানে মাত্রাতা এটা মিশা কথা টোটর তারাতা এটা না শুনি ইমা এটা না শুনি এটাই আপ্পানে নালিশ করতারা তা ঠকেইয়া আপানে মি মাটি না উখাসু ওগরে মাটি খাসে বলিয়া তোরে গে নালিশ করতে মিশা মাত্রাতা এটার মিশা কথা তাতি না শুনি বলিয়া সাথে মাতেতা এত বলি মৃদু ভাষে ধরি মাতৃকর গদগদ ভাষে কোন বিশ্বের ঈশ্বর উতা বলিয়া মৃদু ভাষে কঙালা গইয়া টোটরা ইমা যশোদার আতুহান ধরিয়া গদগদয়া মাতেরতা বিশ্বের ঈশ্বর বিশ্বর ত্রিভুবনগর বিশ্ব ব্রহ্মাণ্ডগর ঈশ্বরে গই মাতেরতা
কোথা পাব বলো মাটি মিথ্যা সবে বলে, বদন দেখো মোর মাটি কোন স্থলে। কুরাং মি পেইতুতা, কুরাং মি মাটি পেইতুতা, এটা হবে মিশা কথা টোটর তারা। আর থানার দরিয়া বাং বাঙা বাং বাং মাতের দা, ভগবান শ্রীকৃষ্ণই মাতের দা মি কুরাং মাটি পেইতুতা, এটাই তোর মিশা কথা মাত্তারা তা। মোর থতা হানার চাতা কুম্পেই মাটি আছে তা, মোর থতা হানার চাতা কুম্পেই মাটি আছে তা। বদন ব্যাদান করি কোরআন গোচর, স্বর্গমর্ত রসাতল রবি শশীময়। এত বলি শিশুভাবে হরিমাতৃকোর, বদন ব্যাদান করি কোরআন গোচর। ওহান মাতিয়া সয় গই মালকর আতুহান দরিয়া, ইমা যশোদার আতুহান দরিয়া, মোর থতাহান আচ্চাতা বলিয়া থতাহান আ করিল হান্তি। স্বর্গমর্ত রসাতল রবি শশীময়, অনল অনিল সহ বদনেতে রয়। স্বর্গমর্ত রসাতল রবি শশীময়, অনল অনিল সহ বদনেতে রয়। আ করল হান্তে ইমা যশোদাই দেহিরিতা গীতা, তার থতাহানের ভিতরে স্বর্গমর্ত রসাতল, সূর্য চন্দ্র, অনল অনিল, অনল মানে জিগ, অনিল মানে বৌহান, এটা হাব্বিতার এই এগর থতাহানোর ভিতরে গতেই আছে। কৃষ্ণের অন্তরে বিশ্ববাহ্যে কিছু নাই, ইহা দেখি চমকিত মাতা হন তাই। কৃষ্ণর ভিতরে গোর মাঝে আস্থা বিশ্বব্রহ্মাণ্ড গো, বাইরে কিত্তাও নেই। ভক্তমণ্ডলী উহান দেখিয়াতে ইমা যশোদা খাং লাগলি, জগতে আন হাবিও কৃষ্ণ থতাহানোর ভিতরে, বাইরে কিত্তাও না দেহিরি। এ অবস্থান দেখিয়া ইমা যশোদা খাং লাগলি। বদনের একধারে এ ব্রজ ভবন, গোপগোপী গাভী সহ রহে সুশোভন। থতাহানোর কাদাগদে এ বৃন্দাবনে হান দেহিরি, যত গোপগোপী গাভী গুরু এটা হাবি তার থতাহানোর ভিতরে গত ব্রজহানোর ভিতরে বিচরণ কর্তারা সুশোভিতসি। এটা ক্ষতি হবাসে বলে ব্রজ ধামে হান তার থতাহানোর ভিতরে গত কাদাগদে ব্রজধামে হান আছে। এর মাঝে যত গোয়ালা গোয়ালিনী গুরু এটা হাবি উপে কতি হবাইয়া বিচরণ কর্তারা তা আসিতা। ইহা দেখি যশোমতী পায় দিব্য জ্ঞান, বলে আমি মহেশ্বরে ভাবিনু সন্তান। উহান দেখিয়া ইমা যশোমতী দিব্য জ্ঞান হান পেইল। মাতিরি মিটে তোর মহেশ্বর মহান ইসে হাবির গজর মহেশ্বরে গরে মি, মোর পুতজ্ঞ বলিয়া ভাবৌড়ি হান্ত কষে। অবুধ কে আছে আর আমার মতন, ইহা বলি একচিত্তে করিল স্তবন। মোর সাথে মূর্খতে আর কোনো গৌ নেই হান্ত কষে, মোর সাথে কোনো গৌ মূর্খ নেই মি। এটা বারা ভগবানে করে মোর পুতক বলিয়া মনে করে উড়িতা। এগোতে মোর পুতক না এগোতে জগৎপতি বিশ্বব্রহ্মাণ্ডর প্রতি জগদীশ্বর মহেশ্বর আতে এগরে আমি সৌগ বলিয়া নিং করুড়ি। মোর দেখি মূর্খতে আগৌ নেও থাইবা ক বলিয়া সাথে খাল করিরি। উতা বলিয়াতে একচিত্তে করিল স্তবন, ভগবানের এক চিত্তে ভগবানের স্তব করল। ভক্তমণ্ডলী দূর হল পুত্রভাব তাহে নন্দরানী, কহিতে লাগিল কৃষ্ণের হৃদয়ের বাণী। তেইর পুত্রভাবে হান বাৎসল্যভাবে হান নেই হইল নেইয়া কৃষ্ণরে তাই তেইর অন্তরের কথা হান মাতিরিতা। ধন্য ধন্য প্রভু তুমি, তুমি বিশ্বপতি, পুত্রভাবে পালি তোমা আমি অল্পমতি। হে প্রভু হে বিশ্বপতি তি ধন্য ধন্য, মি তোরে হার না পেয়াতে সৌগ মনে করিয়া মোর পুতক মনে করিয়া তোরে ভাবৌড়িতা পালৌড়িতা। মি অল্পমতি গো ক্ষম অপরাধ প্রভু, দয়া কর মোরে বাঁধিও না আর কভু মিথ্যা মায়া ডোরে। মোর অপরাধে তা ক্ষমা কর, মিতে তোরে হার না পেয়া মোর সৌগ বলিয়া লালন পালন করাত লাগেছু। এটা মাঝে কত অপরাধ হইতই, তি মোরে ক্ষমা করে দে প্রভু, মোরে দয়া কর। বাঁধিও না আর কভু মিথ্যা মায়া ডুরে, মোরে আর মিথ্যা মায়া হান মিশা মায়া হানাত আর বাদ দিয়া না থইস প্রভু। মেয়ের জ্ঞান হান পেইলু, মি আজি হার পেইলু। তিতে স্বয়ং ভগবান পরমেশ্বর ভগবান মি তোরে সৌগ বলিয়া এসাদে ভাবিয়া পালৌরি। মি মূর্খ গো কিতাও হান না পারি অল্পমতি গো, হাতে মোর অপরাধ হাবি ক্ষমা করিস। মোরে আর
মায়াজালে হানাত না বরেইস বলি আসাদে মাতির এই রূপে দিব্যজ্ঞান পেয়ে যশোমতী কৃষ্ণের অন্তরে পূজা করিল। সম্প্রতি এসাদের দিব্যজ্ঞান হান পেয়া তেই অন্তর্গত কৃষ্ণর পূজা হান করল। এই রূপ দিব্যজ্ঞান করিয়া প্রকাশ হেরিলেন দেখাইয়া মায়ার আভাস। এই রূপে দিব্যজ্ঞান করিয়া প্রকাশ হরিলেন দেখাইয়া মায়ার আভাস, বা হেরিলেন দেখাইয়া মায়ার আভাসেন হেরিলেন বলেছি, হেরিলেন না হরিলেন হইতো এটা। অর্থাৎ সাথে দিব্যজ্ঞান প্রকাশ করিয়া পিছেদে মায়ার আভাস আনিয়া এহানবার হরণ করে দিব্যজ্ঞানে শেষাইল ভক্তমণ্ডলী হরণ করে ফেলল। 12 মায়াত বরাইল তা, আর যুগমায়ার প্রভাবে আনলো তা ভক্তমণ্ডলী। যুগমায়ার প্রভাব আর নেই হইলেতে বাৎসল্যভাবে হান নাবাইতই হাতের বাগা ভগবান নিং করলো হাতে বাৎসল্য বা ফান কুঙ্গদে দুর্লভ বাৎসল্য ভাবে হান ব্রজর ভাবে তাই দুর্লভ শান্ত দাস্য সৈক্ষ বাৎসল্য মধুর খানিপারা জ্ঞান হান দিল। তো জ্ঞান মার্গত গেলিগেতা জ্ঞান মার্গত গেলিগে হানতে এর প্রেমর মার্গ হান নেই পড়িলে তো ভক্তমণ্ডলী এগোতে ভগবান বলে জ্ঞান হান হইলে তো জ্ঞান মার্গ ভগবান বলিয়া নিং করলো হান জ্ঞান মার্গ হানতে জ্ঞানে হান পেইল হানতে এগোতে ভগবান না বলে পূজা করানিও করলো। তো উড়ে যে বাৎসল্য বাবান সৌগ বলিয়া বানা পানি প্রেমে হানতে নেই নাই। এ প্রেমে হান যে কত মধুর ভগবান ঔ বাৎসল্য প্রেমহান আস্বাদন করানি মনার্তা এ ভক্তিভাবে হানলোতে দূরেই ওর কাদাও না নাওর এ হানাতে ডর বই হাবিতা থার ডর পেইল ভগবান বলিয়া হার পানিয়াতেই ডর পেইল মরে ক্ষমা করিস। কিন্তু বাৎসল্য বাবু হানলোতে ইমা যশোদায় স্বয়ং ভগবানের কৃষ্ণ বলিয়া দরিল বাদ দে পারিরি দরিল বাদ দিয়া শাস্তি দেছিলি ঔ শাস্তি আন ভগবান হারও ইয়া গ্রহণ করে তাই বাৎসল্য বা বৃন্দাবনের ভাব এরে ভাবে তা ভগবানের নুঙেই পারতা ভক্তমণ্ডলী। কিন্তু এরে ডর পেয়া হমাইল হান নুঙেই না পারান থক করে সে চাইল শশারে 12 মালক করিল ভক্তমণ্ডলী ইমা যশোদা তেই 12 বাৎসল্য ভাবুয়ানা তাইয়া ফইল গেতা ভক্তমণ্ডলী। মায়াতে বিনষ্ট স্মৃতি হল যশোদার পুত্রভাবে শ্রীকৃষ্ণেরে দেখে পুনর্বার হাতে মায়াভান তেইর 12 বাৎসল্য বাবুয়ান আহিল এরে যে ভগবান বলিয়া ভাব কল এহান হাবি মায়ালো শেষাইল যোগমায়ার প্রভাবে এহান শেষাইল। তেইর 12 মালকর ভাবুহান আহিল আগেকার ভাবুহান আহিল ভক্তমণ্ডলী। মনে মনে ভাবে গোপী কি করি সাধন কৃষ্ণেতে দেখিনু এই ব্রহ্মাণ্ড ভুবন ইমা যশোদায় খাল করি দিতে কিহান মি সাধন করুড়িতা কৃষ্ণর ভিতরে মি ব্রহ্মাণ্ড গাহাবি গো দেহুরি কৃষ্ণময় এ ব্রহ্মাণ্ড কত পুণ্য ফলে দেখিলাম ভক্তি ভরে আমি কুতুহলে এ ব্রহ্মাণ্ড গাহাবি কৃষ্ণময় অসে কত পুণ্য ফলে মি হান দেখলু তা হাব্বি ব্রহ্মাণ্ড গো হাব্বি জায়গাতে কৃষ্ণরে দেখলু ইহা ভাবি যশোমতী হইল চঞ্চল অমনি কৃষ্ণের মায়া ভুলায় সকল। সাথে ভাবি রূপেই লগে লগে কৃষ্ণই তার মায়া হাল্লা হাবি বুলাইল। পরীক্ষিত পূর্ব কথা করিয়া শ্রবণ কর জুড়ে শুকদেবে কহেন বচন এসাদে ইয়ারিয়ে তা শুনিয়া পরীক্ষিত মহারাজায় শুকদেবরে মাতের তা পরম দয়ালু ঋষি কৃষ্ণ প্রেমময় ঘুচাও আমার তাহে বারেক সংশয়। হে পরম দয়ালু ঋষি গো হে কৃষ্ণ প্রেমময় পরম দয়ালু ঋষি গো মোর সন্দেহান আরাকাক্ষু মোর সন্দেহান খানি শেষাদে কোন পুণ্য ফলে ঋষি নন্দ যশোমতী কোন পুণ্য ফলে ঋষি নন্দ যশোমতী স্থাপিলা বাৎসল্যভাবে শ্রীকৃষ্ণের প্রতি হাতে পরীক্ষিত মহারাজায় আঙ্করের তা শুকদেবরে হে ঋষি হে পরম দয়ালু ঋষি গো কৃষ্ণ প্রেমময় ঋষি গো
মোর সন্দেহ হান মোর মনে হানা সন্দেহ হান আছে খানি আর কাক মরে শেষা দেনে কোন পুণ্য ফলে হে মহাঋষি কোন ফলে হে মুনিদেব কোন পুণ্য ফলে এর নন্দরা যায় বার নন্দরানী ইমা নন্দরানী ইমা যশোদা এটাই কৃষ্ণর প্রতি বাৎসল্যভাবে হান স্থাপন করলা তা বাৎসল্যভাবে কি সাথে পেইলা তা কৃষ্ণর লগে বাৎসল্য প্রেমে হানলো কৃষ্ণর সেবা করানি অধিকারে হান কি সাথে পেইলা তা ব্রহ্মা ইন্দ্র যেই ভাব কভু নাহি পায় কোন ফলে গোপ গোপী পাইল তাহায় ব্রহ্মা ইন্দ্র এটা ভাবিয়ে এরে ভাবে হান না পেই তারা কোন পুণ্য ফলে এ গোপ গোপী এটাই এ ভাবে হান পেইলা তা এই কথা শুনি তবে শুক মহামতি কহিলেন শুনো শুনো ওহে নরপতি পরীক্ষিত মহারাজার কথাবান শুনিয়া শুক মহামতি মাতের দা শুকদেবে মাতের দা হুন হুন মহারাজ সপ্তবসু পূজ্য বসু দ্রোণ মহাশয় ধরাধামে ভার্যা তার আছিল নিশ্চয় এ সপ্তবসুয়ে পূজা করলা বসু আগ দ্রোণ বলিয়া দ্রোণ মহাশয় বারো তেই ভার্যাগ সহধর্মিনী আসিলি তাই ধরা বলিয়া ধরা নামে তার সহধর্মিনী আসিলিতা দ্রোণ ধরা দ্রোণ বলতে তা ধরা দ্রোণ এ দ্রোণ গো সপ্তবসুয়ে পূজা করতে রাখ হাবি বসুয়ে তার মাঝে অষ্টবসু আসিতা অষ্টবসু এ দ্রোণ এ বসুয়ে করে বাকি 7 গো বসুয়ে পূজা করতে রাখো সপ্তবসু পূজ্য বসু দ্রোণ মহাশয় ধরা ধামে ভার্যা তার আছিল নিশ্চয় ধরা এবার ভক্তমণ্ডলী এবার ধরা নামে বলতে ধরা ধামেই করেছে এহান প্রিন্টিং মিস্টেক খান ধরা শব্দ আহিলাতে ধরা আনার লগে ধামু আনা হেরাতে প্রিন্ট করেছ গই এগোতে ধামে হইতেই পারে বলে ধামে দিয়া দেছে তা ভক্তমণ্ডলী ধরা নামে এ দ্রোণেগড় সহধর্মিনীগড় নাংহানা আছিল তা ধরা ধরা নামে হইতো তা ধরা নামে ভার্যা তার আসিল নিশ্চয় কিন্তু এ প্রিন্টিং মিস্টেকে হাম করে তা ধরা গল তা ধামে গো লাগে ধরা ধাম বলতে হান্তি এগোতে এগো ধামে হইতো পারি বলিয়া তা নামেও গড়ে ধামেই করে দিছে ভক্তমণ্ডলী কিন্তু ধরা নামে হইতো তা ধরা নাঙে তার সহধর্মিনী আসিলিতা ধরা দ্রোণ বলতে তা প্রসিদ্ধ নাঙানি ভক্তমণ্ডলী ধরা দ্রোণ এর ইতিহাসে ডাঙরিয়ার ইহান হ্যাঁ এ ধরা দ্রোণে বলতে অষ্টবসুর আগো 7 গো বসু এগোরে পূজা করতে রাখো আর তার সহধর্মিনী ওইলি তাই ধরা দেবী ধরা হাতে ধরা নাঙে ভার্যা তার আসিল নিশ্চয় ঘোর তপস্যায় রত হইয়া দুজন লভিল ব্রহ্মার বর তুষিয়া ব্রহ্মণ ঘোর তপস্যা করিয়া ব্রহ্মারাং তো বর পেইলাতা ব্রহ্মারে হারৌ করিয়া ব্রহ্মারাং তো বর পেইলাতা বাৎসল্য ভক্তিতে আমি কৃষ্ণেরে পুজিব আচ্ছা লভিল ব্রহ্মার বর তুষিয়া ব্রহ্মণ দ্রোণ যাচে ব্রজভূমে জনম লইব দ্রোণ যাচে ব্রজভূমে জনম লইব বাৎসল্য ভক্তিতে আমি কৃষ্ণেরে পুজিব তে দ্রোণে গই মাতের দা ব্রহ্মারে ব্রহ্মায় হারইয়া বোরহান দেরান্তে তা বোরহান লইলে তা গীতা ব্রজধামে মিজরম হইত ব্রজধামে মিজরম ঐঙ্গা বাৎসল্য ভক্তিল মি কৃষ্ণরে পূজা করিঙ্গা এরে বরে হান দ্রোণে লইল তা দেখিব কেমনে তিনি ভক্তের ঈশ্বর সন্তান ভাবেতে মোরা করিব গোচর আচ্ছা তা কি সাথে ভক্তর ঈশ্বর গো সন্তান পুত্র ভাবলো বাৎসল্য ভাবলো আমি তারে সেবা করতাম আইগো উভয়ের ইচ্ছা শুনি ব্রহ্মা দেন বর হোক নিশ্চলা ভক্তি হরির উপর ভক্তমণ্ডলী এ ধরা শব্দ গো যে গই প্রিন্ট করেছে গই হারপানু আরিয়া ধরা শব্দ গো পই না বরাছে এ পেইতে মাতেছে উভয়ের ইচ্ছা মানে ধরা দ্রোণ দিয়োগীর ইচ্ছায়
হাতে তাতেও ধরা করে পৃথিবী মা ধরা মনে করিয়া ধরা ধামে বলে ই করেছে ভক্তমণ্ডলী পাতে প্রিন্টিং মিস্টেক প্রিন্ট যে করেছে ওইখানে খেয়াল না করে হার না পেয়া তত্ত্ব আন হার না পেয়া ধরা করে এই যে দ্রোণ এগোর সহধর্মিনী ধরা হান তা হার না পেয়া হান করে তা পাউড়ি ভক্তমণ্ডলী হাতে এবে হুদা দ্রোণে গড়িয়ার ইহান দেতা দ্রোণ যাচে ব্রজভূমে লইব জনম লইব দ্রোণ এগর লগে ধরা গো উঠার দিয় গিয়ে মিলিয়া মাগে হিতা ব্রহ্মারাং আমি ব্রজে গিয়া জরম না বাৎসল্য ভক্তিতে আমি কৃষ্ণেরে পুজিব আমি এগো আমরা হইতই গো মরা হইতইটা আমি মানে তানু দিয় গিয়ে কৃষ্ণর ভজতাই এহান মাত্রাটা দেখিব কেমনে তিনি ভক্তের ঈশ্বর সন্তান ভাবেতে মোরা করিব গুচর তা কিসাদে ভক্তর ঈশ্বর গো এহান আমি বাৎসল্য ভাবে হানলো তারে দেখতাঙাই কিসাদে ভক্তর লগে করে তা আমি বাৎসল্য ভাবলো তারে ভজতাঙাই ভজিয়া আমি দেখতাঙাই তার লীলা কিতা ভক্তমণ্ডলী উভয়ের ইচ্ছায় যে উভয়ের বললো তা উভয়ে গতে কুঙ্গ ধরা দ্রোণ দিয় গিয়ে মেলে দিও হেই মাক এরে ভক্ত দিও হেই মাকর কথা মাত্রা তো উভয়ের ধরা দ্রোণ উভয়ের ইচ্ছা শুনি ব্রহ্মা দেন বর হোক নিশ্চলা ভক্তি হরির উপর তানুর ইচ্ছা হান দেখিয়া ব্রহ্মাই হারওয়া বর দিল ভগবানের প্রতি তোমার ভক্তিহান অক বলিয়া নিশ্চলা ভক্তি অক বলিয়া ব্রহ্মাই বর দিল সেই বসু শ্রেষ্ঠ দ্রোণ ব্রজে নন্দ হয় ধরা সতী নন্দরানী কহিনু নিশ্চয় এপেই পরিষ্কার হচ্ছে ভক্তমণ্ডলী ও বসু তার মাঝে শ্রেষ্ঠ গইল তাই দ্রোণ ও সেই বসু শ্রেষ্ঠ দ্রোণ ব্রজে নন্দ হয় ঔগো আয়া ব্রজে আয়া নন্দরা যায়া নন্দয়া জরমূল্যতা ধরা সতী নন্দরানী কহিনু নিশ্চয় ভারত ধরা সতী ঐলিতাই আয়া নন্দরানী নন্দরাজা বারো নন্দরানী উড়ে ধরা বারো দ্রোণ বারো ধরা এদিও কি নন্দরাজা বারো নন্দরানী হইয়া বৃন্দাবনে হানাতায়া জরমসিয়াতা ধরা সতী নন্দরানী কহিনু নিশ্চয় সেই বসু শ্রেষ্ঠ দ্রোণ ব্রজে নন্দ হয় ও দ্রোণগ নন্দ ঐল বারো ধরা সতী ও গৈলি তাই নন্দরানী জন্মান্তর হতে রাখে কৃষ্ণ প্রতিমন বাৎসল্য ভাবেতে তৃপ্তি করিতে সাধন জন্মান্তরে আগের জন্মত্বগুড়ি কৃষ্ণর প্রতি তার মনে হান হইয়া বাৎসল্য ভাবে সাধন করিয়া তানু তৃপ্ত হইয়া আসিতা সেই হেতু ভক্তাধীন ভগবান হরি ব্রজেতে যশোদা পুত্র হন কৃপা করি ও কারণে তানুরের বাৎসল্যভাবে তারে হাবি সময় ভজন সাধন করতারা হান্তে তানুর আশাওয়ানি পুরাণী সালে দে ভগবান শ্রীকৃষ্ণ সেই হেতু ভক্তাধীন ভগবান হরি ভক্তর অধীন ভগবান ব্রজেতে যশোদা পুত্র হন কৃপা করি ব্রজ হানাতাইয়া ইমা যশোদার পুত কয়া আবির্ভূত ঐলতা কৃষ্ণ যাহার প্রসূত বিশ্ব সহচরাচর কার সাধ্য প্রসবিবে সেই বিশ্বম্বর যেগই বিশ্বচরাচরে হান সৃষ্টি করেছে কার সাধ্য উগরে জরম দেনার ও বিশ্বম্বর উগরে জরম দিতে এমন সাধ্য কার কুঙ্গই উগরে জরম দেনা পারতারাগো ভক্তাধীন ভগবান সেই নারায়ণ অরূপেতে রূপ ধরি দেন দর্শন ভক্তাধীন ভগবান সেই নারায়ণ অরূপেতে রূপ ধরি দেন দর্শন ভগবানে ভক্তর অধীন ভগবান কৃপা করিয়া তা আয়া নিজে অবতার অসেগাতা নিজে অবতীর্ণ অসেগাতা দর্শন দিলগাতা ভাবাভাব নাহি তবু করিতে মোচন ভক্তের প্রেমেতে কভু স্বামী ও নন্দন ভাবাভাব নাহি তবু করিতে মোচন ভক্তের প্রেমেতে কভু স্বামী ও নন্দ ভক্তর প্রেমে পড়িয়া তা কোনো সময় পতিগড় কোনো সময় পুতগড় বিভিন্ন ভাব ধরে ভক্তই যে সাথে মনেই তারা উসাদে রূপে তা ধরের এই রূপে নন্দ আর
রানী যশোমতী পুত্রভাবে শ্রীকৃষ্ণেরে পালেন সম্প্রতি এসাদে নন্দরা যায় আর ইমা নন্দরা নিয়ে সৌগিরে কৃষ্ণরে সাদে লালন পালন কর্তারতা সুভদ্র ছিল গীত হরিকথা সার কৃষ্ণময় এ ব্রহ্মাণ্ড দৃষ্টি যশোদার। তে সুবোধ এ মহাভারত ভাগবতে হান মহর্ষি বেদব্যাসের সংস্কৃতে রচনা করেছে সুবোধচন্দ্র মজুমদার, এবারও বাংলা পয়ার ছন্দে রচনা করেছে তা ভক্তমণ্ডলী। হাতে সুবোধচন্দ্র এ হরিকথা সার হান রচনা করল তা কৃষ্ণময় এ ব্রহ্মাণ্ড দৃষ্টি যশোদার। ইমা যশোদার আহিয়ে গত আস্তা বিশ্ব কৃষ্ণময় কৃষ্ণময় দেহিরি হাবিগদে কৃষ্ণ দেহিরি ইমা যশোদায় কৃষ্ণময় এ ব্রহ্মাণ্ড দৃষ্টি যশোদার। তেই হুক্কাংশুগ কৃষ্ণগর থতাহানোর ভিতরে বিশ্বব্রহ্মাণ্ড দেহিরি আর হাব্বি জাগাতের কৃষ্ণরে দেহিরি ভক্তমণ্ডলী কৃষ্ণময় ব্রহ্মাণ্ড গো দেখলো তা এ পাঠে হানোর ভিতরে এ বর্ণনা হান ওইলতা ভক্তমণ্ডলী পাঠান এ দশম স্কন্দর সপ্তম অধ্যায় শ্রীকৃষ্ণের বাল্যলীলা এ পাঠে হান এ পেইলমইল ভক্তমণ্ডলী কত ভুল ত্রুটি থাইতই নিজ গুণে ক্ষমা করবাং। জয় শ্রী শ্রী রাধাগিরি ধারী কি জয়, শ্রী শ্রী নিতাই গৌর পঞ্চতত্ত্ব কি জয়, শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীমদ্ ভাগবত কি জয়। জয় রাধে, হরে কৃষ্ণ, নিতাই গৌর হরিবল, শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়। রাধে শ্যাম।